নমস্কার সকলকে। আমি চলে এসেছি সাঁঝবাতির মা অনেক দিন পর নতুন একটি ব্লগ নিয়ে। বহুদিন ভিডিও দেওয়া হয়নি, বিভিন্ন ব্যস্ততা, মেয়েকে মানুষ করা, কাজকর্ম, নিজের শরীর খারাপ, তার জন্য। তো আজ জীবনের এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, ভাবলাম আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। মানুষের কার যে কখন কি হয় কে তা আগে বলতে পারে, তাই না? আমরা এখন কলকাতা এয়ারপোর্টে, তো সেখান থেকে আমরা চলে যাব চেন্নাই থেকে চলে যাব সিএমসি ভেলোর। তখনও পর্যন্ত কিন্তু আমি জানতাম না যে আমার সঙ্গে কি হতে চলেছে বা আমি কোন রোগে আক্রান্ত। বাড়ির সকলে যদিও জানতো, আমার মা ছাড়া। তো তাড়াতাড়ি করে বোন আমাকে চেন্নাই পাঠানোর জন্য ফ্লাইট বুক করেছে। জীবনে প্রথম প্লেনে চাপার অভিজ্ঞতা, এটা খুব খুশির হওয়ার কথা ছিল, কিন্তু ভেতরে একটা ভয়, কি হয়েছে ঠিক সেই অনুযায়ী খুশি হতে পারছিলাম না। তো আমরা প্লেনে তখন উঠে পড়েছিলাম। প্লেন মাটি থেকে আস্তে আস্তে উপরে উঠছিল, আর ভাবছিলাম যে হয়তো আমার জীবনটাও কোন ওঠাপড়ার মধ্যে দিয়ে যাবে। জীবনেই প্রথমবার মেয়েকে ছেড়ে এত দূরে আমি যাচ্ছি, আমি জানিও না যে কতদিন আমাকে থাকতে হবে। এই সাদা সুন্দর পেঁজা তুলোর মতো মেঘ যতটা সুন্দর, আমাদের জীবনটা যদি এতটা সুন্দর হতো তাহলে দারুণ মজা হতো, তাই না? প্লেনের মধ্যে আমার কর্তামশাইকে বললাম, চলো যা হয় হবে, একটা সেলফি তুলে নিই। আর দুজনের মধ্যে গল্প করতে করতে আমরা চেন্নাই এয়ারপোর্টে প্রায় পৌঁছে গেছি। এরপর আমরা সেখান থেকে যাব ভেলোর সিএমসি। নেমেই তো ছুটলাম যেখানে ব্যাগ নিতে হবে সেখানে। ব্যাগ নেওয়ার পরে এয়ারপোর্টের বাইরে আমাদের জন্য গাড়ি ছিল, সে গাড়িতে করে আমরা চলে যাব সিএমসি ভেলোর, যেখানে আমাদের হোটেলও আগে থেকে বুক করা ছিল। সেখানে হোটেলে পৌঁছে আর সেদিন কোনো ভিডিও করতে পারিনি, কারণ এয়ারপোর্ট থেকে হোটেল ছিল প্রায় 2-2.5 ঘন্টা, অনেকটা রাস্তা। আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। তো একদম পরের দিনের ভিডিওতে চলে এসেছি। সকালবেলায় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি হসপিটালের উদ্দেশ্যে। তো তার আগে এখানে একটু চা খেয়ে নেব। আর এখানে চায়ের দোকানগুলো আমাদের ওদিককার চায়ের দোকানের থেকে অন্যরকম। এখানে এই যে নারকেল দেওয়া এই এক ধরনের বিস্কিট, যেটা অতি মিষ্টি, আমি খাইনি কিন্তু দেখে কিন্তু লোভনীয়। আর চা কোনো কথা হবে না, এত সুন্দর এখানকার চায়ের দোকানের চা, যেমন পুরো তেমনি রং তেমনি সুন্দর খেতে। কিন্তু আমরা যেহেতু চিনি খাই না, বিনা চিনির। ওকে বলছিলাম যে কত সুন্দর একটা চা খেলাম। চা খাওয়ার পরে আমরা চলে গেছিলাম সিএমসির মেন টাউন ক্যাম্পাসে। সেখান থেকে আমরা যাব সিএমসির রানীপাট ক্যাম্পাসে। তো হসপিটাল থেকে এই বাসে করে নিয়ে যাওয়া হয়, এর জন্য কোনো টাকা লাগে না। আমরা এখন চলেছিলাম সেই দিকে। পৌঁছে গেছি রানীপাটে। এসেই দেখি যে বাপ রে বাপ, রোগ কি শুধু আমার একার নাকি? এত এত লোক, শুধু ভারতবর্ষের লোক নয়, আমাদের প্রতিবেশী দেশের লোকও কিন্তু এখানটায় দেখাতে আসে, যা বুঝলাম। হসপিটালে ঢুকেই দুলাল চলে গেল যে বিভিন্ন কাজকর্মগুলো করার জন্য, সেগুলোর জন্য। আর আমি একটু চা খেয়ে নিয়ে এই যে পুরো ক্যাম্পাসটা চেষ্টা করছিলাম বাইরে থেকে যতটা সম্ভব ভিডিও করে আপনাদের দেখানোর। এত বড় এরিয়া, মেন ক্যাম্পাস তো প্রচুর বড়। আবার আমরা যেখানে এসেছি রানীপাটে, সেই জায়গাটাও কিন্তু প্রচুর বড় বড় বিল্ডিং এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। এরপরে আমাকে আমার কর্তামশাই ডাকতে এসেছে, ভেতরে যেতে হবে। ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই আপনাদের সঙ্গে শেয়ার করব সব কিছু পরের আবার ভিডিওতে। ওই যে দূরে ডাকছে, আমি যাই। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিও এখানেই শেষ করছি।